মানুষের জীবনের সবথেকে কঠিন মুহূর্ত কোন সময়? আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। নবী আমার ডাকতে বলে, আয়েশা, মানুষের সবথেকে তার জীবনে কঠিন মুহূর্ত হল প্রত্যেক মানুষের যার যার মৃত্যুর সময়। মৃত্যুর সময় বড় কঠিন। ওই বান্দা যখন আজরাইলের সাথে মোলাকাত হয়ে যায়, বলে দুনিয়ার পর্দা সরিয়ে আখিরাতের পর্দা যখন সামনে চলে আসে, ওই বান্দার সামনে ফেরেশতারাও চলে আসে। ওই বান্দা অনেক সময় মুমূর্ষু ব্যক্তির পাশে তাকাইলে দেখা যায় নিজের সন্তান সামনে দাঁড়ানো, নিজের বাবা দাঁড়ানো, কিন্তু ভাই বোন দাঁড়ানো কাউকে চেনে না। হয় কি হয় না? বলে দুনিয়ার পর্দা তার সামনের থেকে সরে গেছে, আখিরাতের পর্দা ওই বান্দার সামনে উন্মোচন হয়ে গেছে। এখন বান্দা দুনিয়ার কাউকে দেখে না, আখিরাত তার সামনে হাজির, আরামে বারজাখ তার সামনে হাজির। আল্লাহর নবী ডাকতে বলে, আয়েশা, ওই সময় বান্দা বড় কষ্টে থাকে। ওই সময় বান্দা মনে মনে চিন্তা করে, ও ফেরেশতারা, আমার ব্যাংকের টাকা আমার বাড়ি নিয়ে যাও, গাড়ি নিয়ে যাও, আমার ব্যাংকের সব টাকা নিয়ে যাও, আমার আযাবটা একটু কমায় দাও। কিন্তু ফেরেশতারা টাকা দিয়া কি করবে? দুনিয়ার বাড়ি গাড়ি দিয়া কি করবে? ফেরেশতারা তো শুনবে না। ওই বান্দা যদি ইমানদার হয়, ওই বান্দা যদি আল্লাহওয়ালা হয়, ওই বান্দা যদি নেককার হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে যে থাকে, ওই বান্দার সামনে রহমতের ফেরেশতা আসবে, জান্নাতের ফুলের তোড়া নিয়া, জান্নাতের সুবাস নিয়া, জান্নাতের নাজ নিয়ামত নিয়া বান্দার সামনে হাজির হয়ে যাবে। আর বান্দাকে ডাক দিয়ে বলবে, লা তাহজানু, ও বান্দা, তোমার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, আল্লাহর পক্ষ থেকে আমরা আসছি, জান্নাতের নিয়ামত নিয়ে আসছি। ওই বান্দার সামনে জান্নাতের চিত্র তুলে ধরবে, ওই বান্দা জান্নাতের চিত্র দেখতে থাকবে, আর তার খুশিতে আনন্দে মনটা আত্মহারা হয়ে যাবে। ফেরেশতা কখন তার জানটা কবজ করে নেবে, ওই বান্দা নিজেও টের পাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাড়ি বাড়ি কররে মন, এবাড়ি ঘর তোমার নয়, তোমার আমার বাড়ি হবে কবর নামে ঠিকানা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বল বান্দার যার শেষ কালিমা হবে আল্লাহ এবং তার রাসূলের সাক্ষী, এই পবিত্র কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী ডাকতে বলে, উম্মত, যার দুনিয়ার সর্বশেষ কথা হবে এই পবিত্র কালিমা, বান্দার মৃত্যু দেরি হবে, আমার আল্লাহ বান্দার কবরকে জান্নাত বানাইতে দেরি হবে না। আল্লাহ নবী ডাকতে বলে, আয়েশা, ওই সময় মানুষ বড় পেরেশান, ওই সময় মানুষ তার জীবনের সব কিছু দিয়েও ওই ফেরেশতাদের আযাব থেকে বাঁচতে চায়, কিন্তু বান্দা যদি ইমানদার হয়, আল্লাহ পাক তাকে নিরাপদে তার জান্নাত বের করে দিবেন। ওই
করে নাই, মন চাই জীবন চালাইছে, শয়তানের পথে চলছে, ওই বান্দার জীবনটা বড় কঠিন হয়ে যাবে। ওই বান্দার রূহটা তার শরীরের 360টা বোতামে ওই বান্দার রূহটা দৌড়াইতে থাকবে। আল্লাহর ফেরেশতারা ওই জাহান্নাম থেকে বলে আযাবের মাল সামান আনিয়া আযাবের ব্যবস্থা করিয়া বান্দার সামনে হাজির হয়ে যাবে। ওই বান্দা বড় বেকরার আযাবের ফেরেশতারা এমন ভাবে প্রহার, ওই বান্দা চিৎকার দিতে থাকবে এমন জোরে আওয়াজ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, উম্মতের দল মানুষ এবং জিন্নাত ছাড়া দুনিয়ার সবাই ওই মাইয়েতের আওয়াজ শুনতে পায়। এমন কঠিন বাবরে ভাই, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, উম্মত মৃত্যু বড় কঠিন। আমার আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণের মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যুর থেকে পালানোর কোন সুযোগ আছে নাকি? মরণ থেকে যতই পালাও, মরণ তোমার লইবে গিরি। যদিও শুধু আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলা আর ওঠে না, ভেঙে গেলে বেলা আর জমে না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে গিরি, যতই করো বাহানা। মরণ তোমায় লইবে গিরি, যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। কবরে যাওয়া লাগবে কি লাগবে না? নবীর উম্মতের দল, এই দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু না। এমন একদিন আসবে সব জাগার মাল জাগায় পড়ে থাকবে, কিন্তু বাড়িওয়ালা দুনিয়ায় নাই। বাড়িওয়ালার বাড়ি পড়ে থাকবে, কিন্তু বাড়িওয়ালা কবর পথের যাত্রী রওয়ানা। গাড়িওয়ালার গাড়ি পড়ে আছে, গাড়িওয়ালা নাই। বাড়িওয়ালার বাড়ি পড়ে আছে, বাড়িওয়ালা নাই। টাকাওয়ালার টাকা ব্যাংকে পড়ে আছে, টাকাওয়ালা নাই। ঠিক কি ঠিক না? আজরাইলের ধাক্কা লাগবে, বান্দা জমিনে পড়ে যাবে, জমিন থেকে ওঠার কোনো শক্তি নাই। ওই সময় সন্তান দৌড়াবে, ইমাম সাহেব আমার মা দুনিয়ায় নাই, আমার বাবা দুনিয়ায় নাই, আজ আপনি কোথাও যাবেন না। জোহরের সময় আমার বাবার জানাজা পড়াবে। নবীর উম্মতের দল, মসজিদের মিনার থেকে দৈনিক বান্দা তোমার সামনে আসে না। ইন্না লিল্লাহি আওয়াজ পাওয়া যায়। আজকে এই মসজিদে আওয়াজ, কালকে আরেক মসজিদে আওয়াজ। কেউ কাঁদে আমার মা নাই, কেউ কাঁদে আমার বাবা নাই, কেউ কাঁদে আমার ভাই নাই, কেউ কাঁদে আমার সন্তান নাই। এমন একদিন আসবে বাবা, তুমিও থাকবো না, আমিও থাকবো না। ওই অন্ধকার কবর দেশে রওনা। ইমাম সাহেব জানাজার নামাজ পড়ায়া ওই বান্দার খাদিয়াটা মানুষে তুলিয়া কবর দেশে বান্দা নিয়ে রওনা হয়ে যাবে। ওই মাইয়ের যদি ইমানদার হয়, নেক আমলওয়ালা হয়, ওই মাইয়া ডাক দিয়ে বলবে, কদ্দিমুনি, ও আমার আপনজনেরা, আমাকে তাড়াতাড়ি কবরস্থ করো, কবর দেশে নিয়ে যাও। কারণ আমি আমার চোখ দিয়ে দেখতেছি
আমার রূহের চোখ দিয়া আমি আজকে দেখতেছি আমার কবর সাধারণ কবর না, আমার আল্লাহ আমার কবরকে রওজা বানায় দিছে। এই সাউন্ড কমাই দিছো কেন? বাড়াই দাও। قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। আল্লাহ নবী বলেন কারো কবর হবে জান্নাতের বাগান, আবার কারো কবর হবে জাহান্নামের গর্ত। কার কবর জান্নাতের বাগান? বলে ইমানদার নেক আমল ওয়ালা।